আমি নিজে চার্জ করছি, আমি ডাইরেক্ট কইতাম কথা ঘটে একটা জিনিস যদি ঘটে বড় আকারে অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট আছে উনুটা না যে একটা বিচার আমি তারা মাপ চাইছি চাইয়া তারা আজকে আমি সকালে আমি সহযোগিতার সময় গিয়া আপনি যেটা আমরা সহযোগিতার সময় বাই আসলাম তারা ভাই খাওয়া করি কালকের ঘটনায় একটা বড় আকারে আমি তো বারবার উইলাম ভাই বুঝলেন ভাই এতে আমি দেখলাম দুইটা গ্রুপ কই যান মেরু ভাই আলিফ ভাই জানোই না আপনার কাছে আমি জানাই আপনার কাছে আপনি তো দুইটা প্যানেল ব্যবসায়ী আর আপনি শেষ করুন আমার কথা বুঝো এটা তো এমন কিছু এটা তো এমন কিছু না এটা হইলো একটা এলাকার সকলেও আমরা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ সুন্দরভাবে চলছে তোমার দাবি কিটা আছিল তোমার দাবি আছিল যে মসজিদের আয় যত টাকা হইতো তার চাইতে কম ওর 57 মহল কইরা তুমি যারা 10 টাকা 100 টাকার জায়গা 10 টাকা দেয় এই তো আমরা আরো অনেকে যে 1 কোটা নিয়ে 2 কোটা অনেক অনেক ধরনের এর জন্য আমরা কিতা করছি আমরা তো আর ফেরেশতা না এখানে কোনো খবর না জানা পর্যন্ত কিছু করা হয় এলাই ইদিনগু তোমার উপরে একটা কমিটি করা হইলো এই করার পরে 16 তারিখে একটা মিটিং হইছে কমিটি করা হইলো কমিটিত আমি নাদেল জাকির এরপরে সিনিয়র একজন লয়ার এমাদুল্লাহ শাহিন তারপরে তুমি টাইম আমরা আসলাম না আমরা জানানি হইছে তোমার মসজিদ তোমার দুপক্ষ তুমি 16 তারিখ আপনার যে মিটিং 16 তারিখে মিটিং এর কথা বলে না তোমার কমিটি যেটা তারপরে পুলিশের একজন এরপরে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর একজন এই নিয়ে বলে আমরা ম্যাজিস্ট্রেটরে কইছি তুমি সব পেপার সকল আমরাও দিছি কালেকশন করিয়া তুমি দেখো আমরা তো আসমানটাই হইতে পারতাম না এই জিনিসগুলো জানিয়া খেয়ে দোষে বা আমরা মসজিদের আয় কিতা আইব না আইব দেখিয়া আমরা এর মধ্যে তোমরা মাদ্রাসা খুলে দাও এর মধ্যে তোমরা দোকান বন্ধ করে দাও এর মধ্যে যেটা অভিযোগ দোকান বন্ধ করে দিরায় মানুষের ব্যবসা করতে দিরায় না অভিযোগ গেছে অভিযোগ গেলেও তো অভিযোগ শুনতে হয় তাহলে আমরা আরেকটা আমরা বলছি যেহেতু নাদেল নাই আমি বললাম ঠিক আছে অপেক্ষা করি আমরা 4-5 জন বইছি যে কিতা করা এই বিষয়ে তো আমরা জানতাম আমাদের তো তারা ডাকে আনি জিজ্ঞাই তৈব যে কিতার লাগি ঘটনা ঘটলো কারণ নিয়ম হইল এখন যেহেতু আমরা আছি আমরা জানাই তারপরে আমরা যেহেতু নাদেলও নাই আর হলে আমরা হইলাম যে স্টপ রাখি দেই আমরা নাদেল আইক দুবাইত গেছি আইক আইলে পরে আমরা একলে বইব এই পর্যন্ত রয়েছে কথা তারপরে অভিযোগ গেল ওই যে খাট দোকান আচ্ছা এর ভিতরে আপনার 16 তারিখ যে আমি এখন কই পাই দাদা আমি তো কই 16 তারিখ আমরা একটা সিটি পাইছি আপনারা মিটিং হইছে আপনারা 6 জনে বইয়া বাকি 9 জনের মাঝে 5 জন কইলাম তো আমরা বইছিলাম না আবু কইছেন যে একটা আবুর যে সিদ্ধান্তটা আপনারা যে দোকানটা দিও একটা সিদ্ধান্ত লেখা আছে কাগজটা কইছি দিতা কই আপনারা একটা সিদ্ধান্ত দিছই কোন গাব আপনারা একটা সিদ্ধান্ত দিছেন পয়লা একটা সিদ্ধান্ত দিছেন খলিলুল্লাহর দোকান উনি নিজ করেছে শাটার লাগাবেন পরবর্তীতে কাগজাদিন দেখার পর আমরা বিবেচনা করব এটা আপনি যদি বিচারে হইয়া থাকেন আপনি বিচার শেষ করার আগে আপনার ও গেল একটা আর 2 নম্বর হইলো আপনারা আমার কথা ভাই আমার কথা শেষ আপনারা 2,16,014 টাকা সিটির জমা নিছই ও তারিখের লেখা 16 তারিখ 18 মাসে আমরা দাবি হইলো আমরা যে সিটি আপনারা অবশ্যই দিছি আমরা এমন কি আপনি যে ম্যাজিস্ট্রেট সাহেবের দায়িত্ব দিছেন তাই জিজ্ঞাসা আমরা সহযোগিতা করছি কি না কোনো ধরনের বিয়াদবিও করছি তাই লগে আপনি জিজ্ঞাইলেন কিনা তারপরে আমরা যা যা লাগে দিছি আমরা হিসাব আপনারা দিছি আমরা প্রতি মাসে 2টা মাস আমরা পাইছি 3,76,000 টাকা ইনকাম তাইলে 18 মাসে হয় আপনার 67 লক্ষ টাকা হিসাবে
তো এই জায়গা আচ্ছা, আপনার ওরা- ফান্ডে গেল 2 লক্ষ টাকা না, ওটা আমরা ঠিক প্রশ্ন আছে পাই। আমরা যেহেতু প্রশ্ন পাই না, ভাই, না, আমরা- আমি যেটা কইছি, না, তুমি ওটা মুখস্থ কইলে এখানে তো আমরা অ্যাকাউন্টস বসছে তাইনো নিজে কইছো না। যেদিন শুক্রবারে আমরা বইছি আহা বালা এই হিসাবটা পাইছি তাহলে তো সিরামিকা। তুমি তাই যে জিনিসটা দিবা গ্যাপটা আমরা তখন কালেকশন করব আপনার কাছে আমরা দিছি আপনাকে। আপনার কাছে যা দেওয়া হয়েছে তাই জমা দেওয়া হয়েছে সম্পূর্ণ আমরা তেনে দেওয়া আপনার ম্যাজিস্ট্রেট সাহেব কোকা দিছি না না, বুঝছি, তা আমরা কইমু কিন্তু দিছি টাকা না, আমরা- পয়সার হিসাব তো আমরা কইলে অডিট না। আর আপনারা ওই যে না। 2 নম্বর যেটা ওই যে আপনি কইলাম মক্তব কইছি কারণ হইলো আপনারা ওই যে কইলাম আর কুবিয়া তোমরা করছি এটা কইছো। ভাই কুবিয়া করছি আমি ডাইরেক্ট কইলাম বাহ, আমার আমি তোমরা এর কই- লাগি দোষী কেউ নাই দোষী আপনি আমারে নিতে দিলেন তোমরা তো- 16 তারিখ আপনারা সিদ্ধান্ত নিছেন খলিলুল্লাহ শাটার লাগাইয়া নিজ খরচে লাগাউকা পরবর্তীতে আপনারা দেখবা ও দুঃখে আমরা কইছি মক্তব লেখা যে দিকটা আছে ওখানে লেখা আছে একটা মাদ্রাসা থাকবো ও মাদ্রাসা আমরা কইছি ওখানে যদি আমার বিষয় থাকে, তিনটা বাজারের উপরে আপনার দোকান দখল করে জুড়ে দখল আর করে আরেকটা জিনিস ওয়াল তুলি দিতেন। আরিফ ভাই দোকান আমি করে তালা দিতেন। মারছি আপনার দোকান আমার আপনার সঠিক ভাই এবারে সুন্দর আমি শর্টকাট একটা পিছাতে আমি তালা মারছি আমরা তো জিডি করছি ওদিন খলিলুল্লাহ যেদিন আপনার শাটার জেন আপনারও তো ফোন দিছি শাটার জেন কুলার আপনিও তো অবগত আমরা জিডি করছি তাই কেনে যাই না আপনি একজন বিচার আপনার কাছে আমরা আবদার আমরা শর্টকাট দেখাই দিলাম তাই কেনে জিডি যাই না ঠিক আছে। আপনার কান্দা তাই কইছেন আমি যাই না আমার খান্দার দিয়ে আইন না আপনার কাছে একটা জিনিস জানাই না আমরা ওবতে একটা দুষ ও মিলে যতগুলা কথা কইলা ভাই, জামিল ভাই, আমার কথা ঠিক, বা, বহুত ও ঠিক। যতগুলা কথা কইলা জি। এইগুলা পয়েন্ট তোমার পক্ষে রাখতে তুমি ভাই, বক্তব্য দেওয়া দিতে হইছে, চাই। বরাবর ভাই, কিন্তু দেওয়া হইছে। তুমি না তুমি তাই ব্যাপারটা হইলো আমরা যেখানে তো একটা কমিটি করা আছে তুমি তাই ও জিনিসের লাগি, 16 তারিখ তুমি কমিটি তাই ছাড়া আপনারা কিলান করিয়া এই না, না, বুঝলাম, যা যা করে। খলিলুল্লাহ ডাইরেক্ট আম- এমন কিতা 25 তারিখ আশা কথা ভাই বুঝে, ডাইরেক্ট আমরা এই পুরানি কমি- 25 তারিখ দাঁড়াও। আমরা ইয়া ঢুকবা এই কমিটি আমরা কই কিতা কই। বা, এই কমিটি করার পরে না আরিফ ভাই আপনি ওখান কাটি কোকা সবার সামনে এই সুমন যে ব্যক্তি লই আমরা আজকে তো সুমনে কোনোদিন নিলাম বেয়াদবি করছে যত বড় ফুল সুগন্ধা আমি ভাইলে সাসাইমু না না আপনি কোকা সুমনে যে সাজাটা দিছেন আপনি সুমনের বড় ভাই হিসাবে কোকা সুমনের যে সাজাটা দেওয়াইছেন মসজিদের কারণে এটা তো আমি ওকে তা দেখতে যোগ্য হইবো। নি না যোগ্য নি তাই আর দেওয়াটা তার কথা তার কথা কইয়া নিয়া বাকি তিন নাম্বার কইয়া নিয়া ওকে তা সুমনে পাপ করি এটা তো না, না, দেখতে আরিফ ভাই হইবো। মসজিদের স্বার্থে আইয়া ভাই ওবু তো আল্লাহ আল্লাহর জন্য করো, নবী, আমরা তাই- কোনো দরকার ঠিক আছে আমরা দেখবো না ওন অবু দেখা নাই অবু আজকে আপনি ওখানে কইয়া যাও সুমনর কিতা করবা আপনি হ্যাঁ, আপনি আইছুন, আপনার কাছে আপনার বড় ভাই হিসাবে আমি আপনি অবশ্যই ওখানে আমরা একটা রিজাল্ট দিয়ে যেহেতু যাবো আমি এখানে বিচারিক আদালত ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত আমি আন্তাজি এখানে কিন্তু কিছু দিতাম মানে আমি তো জামাচ্ছি লয়ারে জিগাই আইনগতভাবে আমি কোনো কোনো হাকিমর বিরুদ্ধে বা কোনো আদালতের বিরুদ্ধে সরাসরি একজন জনপ্রতিনিধি না না আপনি এই লাগান যাইতেন না আপনারও আমরা কইতাম না না, কিন্তু আমরা আপনি বড় ভাই হইয়া এই অবশ্যই। জিনিসটা কি আমরা- লাগান আমরা একটা রিজাল্ট দিয়ে যাও আমরা উত্তর আমরা এই চব্বিশ রেজাল্টে মুখী জানাবো না না একটা আপনি- ও কাজ, আপনি আপনি গাড়ি পাই। তার বাদেও আমরা দেখবো আমি আমি দেখবো এটা। না, বুঝলাম এই বিরুদ্ধে আলাপ করতাম হইবো, আমরা তো আরো বডি আছে আমি আছি নাদালও আইছে আমরা সবাই বইয়া আমরা দেখবো আমি আশা করতে জান আপনারা কেন দিছি না ভাই আবারও কইতাম আমরা যুব সমাজে তো ভুল করে আমরা ও খুবই কালকে করছি ভাই এতে আমি আজকেও মাইকে এর কইছি লাগি তো আমি আইলাম যে এরা তোমরা সব গালাগালি করছই। কররাই আমারে ভাই জামিল ভাই আপনি শুনছেন না নি? ভাই, বহুত দিনে বলতে এতে হয়। ভুল এ রাজনীতি আপনি ওরে আমি এর লাগি তো আমি সামনে আনি মুনাফিকি নাই সামনে ভুল আনি কিছু তো- করিয়া থাকলে বহুত দিনে বলতে হয়। ভাই জামিল ভাই শুনছেন আমি আবারও কইলাম আমার দোকানে লোক খাইবার লাগে তারা হতে হবে ভাই আপনারা একটা সমাধান যাও ভাই 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 মাথা শুনুন নাকি আরিফ ভাই আরিফ ভাই আচ্ছা দেখতে যাও আমরা চিন্তা করলে তো আপনি হোকা আইনে হোকা
সুমিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। 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 সুমিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। আচ্ছা আচ্ছা রে ভাই আপনারা মিডিয়া ভাই এই নাচই আমরা সম্মানিত মেয়র ভাই আমরা কান্দাত আইসই আইয়া তাই নিজে কইসই ম্যাজিস্ট্রেটের লগে আলাপ করিয়া পরবর্তীতে তাই দেখরা এখন আমাদের প্রশাসন ভাইও আসই আমরা তাইনা আবদার করছি আপনারা দেখছই তাইনা আমরা যত তাড়াতাড়ি পারা যায় আমরা সভাপতি সুমন সাহেবরে কিভাবে তো করা যায় তাই কইছেন আজকে সন্ধ্যা বাদে তারা কমিটি বইবা এতে তারা বইয়া সিদ্ধান্ত নিবা আমরা আজকে সারাটা দিন মেয়র সাহেবের নামে মেয়র সাহেবের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রইলাম আমরা আবার আপনার মেয়র সাহেব মুক্তি চাই, মুক্তি চাই। সুমিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুমিন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সুমিন ভাইয়ের মুক্তি চাই, সুমিন ভাইয়ের মুক্তি চাই, সুমিন ভাইয়ের মুক্তি চাই। মেয়র স্যার বলছেন আপনারা সবাই না থাকতেন এই আজ্ঞা, এই আজ্ঞা। কোনো কথা এখানে চলবে
আমরা এই বিষয়ে আজকের এই যে মুহূর্তে এখানে যারা অভিযান চালাইছে আসলে সেই অভিযানটা ভালোভাবে করলে হয় না। একদম আলিফ করে দিতে হবে, কোনো অন্যায় কাজ করা হবে না। না 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 এখন না প্রবলেম আছে আমরা এই মুহূর্তে আমরা মেয়রের বিরুদ্ধে ইনোর যে দোকানদার যারা আসলা তারা একটা অভিযান এই মুহূর্তে করছে। এবং সেই অভিযান হইয়া তো মেয়রের লোকে দোকানদার হলোর একটা এই উচ্চ মাধ্যম বা কথা কাটাকাটি হয়েছে এবং সেই কথা কাটাকাটির লগে লগে আমরা এনে দেখতে পারা মেয়র এবং একটু আগে দেখেছিলেন এলাকাবাসী এখানে মানববন্ধন করেছে, তার পরবর্তীতে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি এখানে সম্মানিত দর্শক হয়। তো একটু আগে দেখেছিলেন যে আমাদের একটি ভিডিওতে এখানে মানববন্ধন হচ্ছিল, তার পরবর্তীতে সময় কিন্তু মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী এখানে এসে সেই পরবর্তী সময়ে আপনার দোকানে যান দোকানে যান এলাকাবাসী নাইলে তারা মেয়রের কাছে আমরা খবর একটা থাকে নাই ভাই, আমি এককভাবে আমার এলাকার মুরব্বী কতবার মানুষের সামাল দিতাম। এ মাঝে খেয়েও স্লোগান খেয়েও তো আমার মেয়র ভাই আরিফ ভাই একটু গুসা করছেন, বাড়াইছে, আমরা বুঝাইছি। এর মধ্যে বলছেন খালকে তো বললাম আপনার তৃতীয় পক্ষে একটা সিন্ডিকেট করা, জানি না মেয়র সাহেবরে মারার একটা মানে আমি ডাইরেক্ট করে আমার ভাই তাই যেখানে যাই না আমার আত্মীয় আমার ভাইকে মানে তারা আমার কাছে দেখার তুমি মরে যাও, আমি হলে মানে আমার উপরে দুষ্টা পড়তো ফাইমে করাইছে। আমি অখন স্ট্যান্ড ভাই আছি জায়গাত ভাই, তাই হোক আমি কোনো দুষ করছি এমনকি ঘটনা যে সময় ঘটে রকম আপনারা দেখছেন, আপনারাও দেখছেন মনে আমি বারো আমার ভাই কেন তাইনটা যদি ওখানে মারে তাই আমার আত্মীয় নাও তাই একজন মানে মেয়র সাহেব তাইনটা মারা মানে আস্তা সিলেটের সবরে মারছে, ওটা আপনারা মিটে মানেননি। তো এই জিনিস আমি যতটুকু পারছি আমার তো কিন্তু আমারও দেখলাম বারবারও কিছু বড় ভাই তাই আমার কইরা ব্যবসায়ী বাই তাই আমার কইরা আমি ভিতরে ঢুকিতাম। এর মানে কি হইলো আমি মেয়র সাহেব বাদ রইলাম, আমি করছি কিন্তু আমার সম্মানিত মেয়র হয়ে খুব ভাই মেয়ে কিছু করছে। আজকের আমরা রইলো সভাপতি ভাই
এই পরিস্থিতি হওয়ার মূল ঘটনাটা কিতা আমরা জানবো। ভাই আগে এক গ্লাস পানি খাইলে ওই গ্লাস পানি ভাই আপনার সময় নষ্ট করা একটু পানি খাইলে এই ফাঁকে পানি আছে জানা তো মকসুদা বন্ধ আজকে কি হইছে এইখানে? আজকেটা বললাম এর আগে আপনারা থাকা অবস্থায় আপনারা নিজে পুলিশ ভাইদেরকে জিজ্ঞাসা করছেন এখানে আপনারা সহ মিডিয়ায় দশলের এটা আপনারা নিজে দেখছেন মানে আমাদেরকে মসজিদ কমিটিরে সহ আমাদের এলাকার মুসল্লিদের কিভাবে মেয়রের কাছে সহ এলাকায় জানি না কোন কোন কুচক্রে আমাদেরকে বাদ বানাইতে চাইছে। আর আজকে আমাদের মানববন্ধন করার প্রথম কারণ হলো আমাদের বর্তমান কমিটির সভাপতি আব্দুর রফ দুয়া সুমন ওনারে কালকে যেভাবে রেগুলারলি আরিফ ভাই দায়িত্ব নেওয়ার পর ম্যাজিস্ট্রেটে যে সময় দেখাইছেন উনি সভাপতি সেক্রেটারি সহ গেছেন গিয়া যা দরকার তা সহযোগিতা করে আসছেন। এভাবে কালকেও ফোন দিয়ে কয়টার সময় ফোন দিছিলা 12:30 সময় উনারে 12:30 সময় উনারে ফোন দেওয়া হয়েছে আমাদের সেক্রেটারি হিসাবে। তখন সেক্রেটারি সহ সভাপতি আর আমার এলাকার মুরব্বী চাচা একজন আর আমার ছোট ভাই ওনারা গেছিলেন ম্যাজিস্ট্রেট সাহেবের রুমে। তখন ম্যাজিস্ট্রেট সাহেব আমার চাচা আর ওকে বলছেন আপনারা কমিটি যেহেতু নাই আপনারা বাইরে রুমে বসেন ওদের সাথে আলাপ আছে। তখন কিছুক্ষণ পর দেখা যায় আমাদের সভাপতিকে 1 মাসের কারাদণ্ড দিয়ে উনি সাজা দিয়ে ডাইরেক্ট জেল হাজতে পাঠান জি সিটি ম্যাজিস্ট্রেট। কি কারণে কি মানে দোষ এটা আমরাও তো জানি না, মেয়র সাহেব আপনারা দেখছেন জানেন না বলছেন। তো এইটা কিভাবে হইলো ওইটা নিয়ে আমাদের আজকে মানববন্ধন। আর আমাদের এই যে দায়িত্ব নেওয়ার পর গত 16 তারিখ আপনারা শুনছেন আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করছি এটা উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন ওই খলিলুল্লাহ শাটার নিচ করেছে লাগানোর জন্য, পরবর্তীতে কাগজপত্র দেখে বিচারাধীন করা হবে। এটা কি কোনো বিচারই রায়? এটা নিয়ে আমাদের খুব। আর 18 মাসে 2,16,014 টাকা মাত্র সিটির ফান্ডে গেছে, যেইটা মাসিক 3,76,000 টাকা বর্তমান কমিটির আয়, তাহলে 18 মাসে হয় 67 লক্ষ টাকা। এই টাকাটা কই গেল? এটা নিয়ে মেয়রের সাথে আপনার কি হয়েছিল? আজকে মেয়র ওই যে আজকে মানববন্ধনের পর দেখা গেছে মেয়র সাহেব আইছেন, উনি আসিয়া আমার ম্যাজিস্ট্রেটের নামে গালাগালি করছেন। আমি বললাম ভাই কোনো গালাগালি নাই, আমরার প্রতিবাদ আপনার সম্বন্ধে। আপনি বিচারাধীন থাকা অবস্থায় আমাদের সভাপতিকে কিভাবে ম্যাজিস্ট্রেটে অর্ডার দিলেন? উনি বললেন আমি তো জানি না, এটা আমি নিয়ে দেখলাম। তারপরে কইলেন আমার এখানে তোমরা জানাইলে। আমি ডাইরেক্ট করছি ভাই আপনারা 16 তারিখ যে জিনিসটা করছেন লগে আজকে কালকে আমাদের সভাপতিটা নিয়ে মিটিংয়ের কথা বলে স্যার কথা বলে 1 মাসের জেল দিলেন। এটা কি আমরা খুব প্রকাশ করার কোনো দোনাই, তাই আমরা খুব প্রকাশ করছি। আজকের আপনাদের যে আন্দোলনটা ছিল বা মানববন্ধনটা মেয়রের বিরুদ্ধে ছিল আপনাদের? মেয়রের বিরুদ্ধে, মানে মেয়রের এই বিরুদ্ধে উনি কি বা কারা ওনাকে ভুল বুঝিয়ে এইভাবে ওই যে আজকে আপনারা দেখছেন মেয়র সাহেব এসেছেন, আমাদের সুন্দরভাবে আলাপ শেষ হয়েছে না ভাই? আপনারা তো মিডিয়া বাইরে দেখছেন শেষ হয়েছে। এরপরে আমার এলাকার মুসল্লিরা গেছেন গিয়ে আবারও দাবি করছেন, স্লোগান তুলছেন। তখন আমাদের মেয়র ভাই বাইরেই আসেন। তখন আমি আরিফ ভাই বলছি ভাই ভুল করছে, আমরা ঝুঁকিছিলাম। হঠাৎ করে দেখা যায় উনারে বলে কে মারতেছে। আমি ডাইরেক্ট সবাই দেখছে, উনার সিটির মানুষে দেখছে। আমি ডাইরেক্ট বলছি মেয়র আমার ভাই। মেয়রের গায়ে কারা? এরা মানে টোটালি কালকের দিনে একটা যারা চলছে সুমন গুন্ডা বাহিনী নিয়ে দোকান দেওয়া, এটা আগেই চলছে, এখনো আবারও সেইটা তারা প্রমাণ করতে চাইছিল। আমাদের মেয়র যদি একজন মুসলমান হয়ে থাকেন আর হয়ে থাকেন যেভাবে বরাবর করছেন বিচার, সঠিক বিচার করেন, তাহলে আজকে উনি বলবেন এরা কোনো কিছু দোষ করছে কিনা। শুধু একজন মানুষে করছে, তাও মানে অতিরিক্ত আবদার করছে, ওইটাই অতিরিক্ত আবদার করছে। আমাদের মেয়র সাহেব ওনারে বলছে, আমিও বলছি, আমিও সাথে বলছি। কিন্তু এর মধ্যে আসিয়া তৃতীয় পক্ষ কারা আসিয়া মেয়রে মারার একটা দৌ করছে।
কিন্তু আপনার সহ এরা তো আমরা জানি এইটা নিয়ে তো এই যে এর আগে ওজুখানে আপনারা দেখাইছি এরপরে বিভিন্ন জিনিসে ফাহিম সুমন গুন্ডা বাহিনী, ফাহিম সুমন অমুক গ্রুপের, ফাহিম সুমন আওয়ামী লীগের ক্যাডার, বিভিন্নতা। কিন্তু আপনারা আজকে যেহেতু আসে, আমি আগে দেখেছি, আপনাদের হয়তো দেখায়নি, আপনারা দেখেন মসজিদ সরজমিনে দেখেন, এই যে বিল্ডিং আপনারা দেখেন, একটু ক্যামেরা নেন, এইদিকে একটু ক্যামেরা নেন, এই বিল্ডিং এর ভাড়া কত হতে পারে আপনি মিডিয়া ভাই বলেন? এই বিল্ডিং এর ভাড়া অনলি 10,000 টাকা, এই বিল্ডিং এর ভাড়া অনলি 10,000 টাকা। এই সামনে একটা দোকান আছে, একটা দেখাবো, ওইটা মসজিদে দিচ্ছে 200 টাকা, আর ওই দোকানের বুয়া মালিক যে ওই পাইছে 55,000 টাকা। ওইটাই ছিল সভাপতির দোষ, উনি কাগজ দেখতে চাইছিলেন, কাগজ দেখাইতে পারে নাই। উনি বলছেন মসজিদের সম্পত্তি মসজিদে আওলা করেন, আর নইলে নতুন কমিটির সাথে বসে আপনি কিভাবে নেবেন, কমিটির পঞ্চায়েত নিয়ে বসবে, আপনারা দেওয়া যায় কিনা আমরা চিন্তা করব। এই সময় গিয়া ওরা মেয়রের কাছে শরণাপন্ন হয়েছিলেন, মেয়র আমাদের ডেকেছেন, আমরা গেছি। যাওয়ার পরে আমরা আমাদের যা যা কাগজ লাগে সাবেক যে ম্যাজিস্ট্রেট সাহেব আছিলেন উনারে দিছি, উনি সরজমিনে দেখে একটা রিপোর্ট দিছেন। আচ্ছা, আমরা এটা বলি, আপনাদের তো এটা কমিটির বিষয়, দোকানদার এবং হচ্ছে কমিটির বিষয়। এখানে কমিটির বিষয় না, মানে দোকান বিষয়, দোকান বিষয় মানে মসজিদের সম্পত্তির বিষয়। মসজিদের সম্পত্তির বিষয় মেয়র যুগে জড়িত। ওই যে বুয়া যারা দখলবাজ ওরা মেয়র সাহেবকে গিয়ে বিষয় দিতে, আমরাও উনার ডাকে সারা দিয়ে আমরা গেছি। যাওয়ার পর বসা হয়েছে, এরপর মেয়র সাহেব কয়েকবার দাপে দাপে মসজিদে আসেন, আইসা উনি বলছেন অমুক অমুক ওই করব। আমার বড় ভাইদেরকে নিয়ে বিচারে ঢুকছেন, আমাদের কয়েকজনকে নিয়ে ঢুকেছেন। উনি বলছেন আমরা যেভাবে বলছেন আমরা করছি, কিন্তু গত 16 তারিখে যে চিঠিটা শাটার লাগাবে নিজ করেছে, পরে কাগজ দিয়ে দেখবে, এটা আপনারা মিডিয়া মানেননি, বিচার হয় নাকি? এইটা আমাদের দাবি ছিল। আর 67 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ টাকা কিভাবে গেল, ওইটাই আমাদের দাবি ছিল। আর এখন আপনাদের দ্বারা আমাদের আবদার, আমাদের সভাপতি সুমন ভাইকে যেভাবে হোক মেয়র সাহেবের আবেদন, আকুল আবেদন করছি, সারানোর ব্যবস্থা করুন। ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এই একটু যে ম্যাজিস্ট্রেট আছেন, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুদিন পাই তাহলে আমরা একটু তার লগে মাথার চেষ্টা করবো। এবং আপনারা জানেন আমরা এই মুহূর্তে একটু বিষয়টা যেহেতু প্রথমত আমরা এই লাইভটা শুরু করছি, তো আমরা এই মুহূর্তে কিছুটা বুঝলাম এই মসজিদের জায়গা দোকান লইয়া কিছু সমস্যা হয়েছে এই মসজিদ কমিটি এবং যে দোকানদার হল আছেন তারার মাঝে, এবং তারপরে হয়তো মেয়র যে কোনো লাগান মেয়র বলেছেন। এবং আজকে আমরা দেখতাম বললাম সেই তারা এনারা আন্দোলন করছিল, তারাও কইলা যে মেয়রের বিপক্ষে তারা এই আন্দোলন করছিল, এবং সেখানে মেয়র আওয়ার পরে হয়তো মেয়রের লগে কোনো ধরনের এবং সেই লগে আপনাদের দেখায় আবু তরাব শাহ জামে মসজিদ, এই মসজিদটা লেগেও সমস্যা হয়েছে। এবং আমরা যাই হোক আমরা অত চেষ্টা করবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের থেকে একটু মাতার যে আসলে আজকের এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা কি তার লাগে ঘটছে, আমরা একটু চেষ্টা করবো মেয়রের লগে মাতার, দেখবো মেয়র আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের লগে মাতার চেষ্টা করবো যে একটু আমাদেরকে প্লিজ একটু। আচ্ছা, আজকে এই মুহূর্তে আপনারা এখানে যে পুলিশ নিয়ে অভিযান দিচ্ছেন বা এখানে কি একটা সমস্যা হয়েছিল একটু আমাদের প্লিজ দাঁড়িয়ে বলুন। অবৈধ সমাবেশের খবর পেয়েছি আমরা, অবৈধ সমাবেশ যেটা হয়েছিল সেটাই আমরা আসলে দেখতে আসছি আসলে কি বিষয়ে বা কি বিষয়ে। আচ্ছা, এখানে আমরা শুনলাম যে আপনাদের বিরুদ্ধে নাকি তারা অবস্থান নিয়েছিল ম্যাজিস্ট্রেট এবং মেয়র, ওইটা যায় না, বিরুদ্ধে কিনা যায় না, কারণ আমরা সামনাসামনি এসে কিছু পাই নাই। কাউকে কি গ্রেফতার করতেন আজকের এই? না, ওই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, যদি ওই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আমরা গ্রেফতার করবো। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স। আমরা দীর্ঘ সময় আজকের এই যে